এই তোমরা কই এই চালু করে সব কিছু গুছাও এই জামাই অবশ্যই দিয়ে দাও অবশ্যই চালু করে সব কিছু গুছাও এই চালু করে সব কিছু গুছাও জামাই অবশ্যই দিয়ে দাও জামাই অবশ্যই চালু করে গুছাও না হ্যাঁ এটা নিয়ে আমরা চিন্তা করা লাগবে না ঠিক আছে হ্যাঁ সব কিছু নিয়ে রয়েছে শুনে দেন এদিকে আসুন আপনি গরম দিয়ে দেন এদিকে এদিক দেখেন এই যে ও আচ্ছা মিষ্টি মিষ্টি আচ্ছা ঠিক আছে হ্যাঁ কাজী সাথে কইছেন না কাজীর সাথে তো কইছি না আমি আচ্ছা আমি ফোন দিতেছি কাজী সাহেব আইসো হ্যাঁ নয় বলেন তো বলেন আপনার লাগে আমরা অপেক্ষা করতেছি নতুন সাজে সাজলা বাদামান ফুল দিবে লাগায়া শ্বশুর বাড়ি বাদামান মাথায় পাগড়ি দিয়া শ্বশুর বাড়ি যাইতা বাদামান মাথায় পাগড়ি দিয়া আমার ভাই পুলিশ কানা কোন লোকটা ফোন দিল এই সময় কান্দা খেলা এটা তো আমি কিন্তু বুঝতেছি না আমার মাথা ঢুকতেছে না আমি গোপন সূত্রে খবর পাইছি এখানে একটা বাল্য বিবাহ চলতেছে আমি যা শুনছি কথা কি সত্য এই আপনি কি মেয়ের বাপ হ্যাঁ আমি মেয়ের বাপ এখানে বসেন আপনি তো কাজী সাহেব আপনি জানেন না বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ আমি তো জানি আপনার মেয়ে স্কুলে পড়া মেয়ে কিভাবে আপনি বিয়ে দেন আপনি কি জানেন না স্কুলে পড়া মেয়ে বাল্য বিবাহ দেওয়া দণ্ডনীয় অপরাধ এই সবাই থানায় চলেন সব পড়ে থানায় নিয়ে যাবো স্যার বসে আমি আপনার জন্য কিছু ব্যবস্থা করতেছি আমি গরিব মানুষ স্যার মেয়েটা বিয়েটা হইতে দেন চুপ আপনি আমাকে বুঝ দিচ্ছেন এই বাল্য বিবাহের কথা ওসিসের পর্যন্ত জানে তিনি আমাকে এখানে পাঠাচ্ছে ভাই ভাই কই আছেন একটু কামরা বাড়িতে আনছে একটু সমস্যা পড়ে গেছি একটু চালু করে আহেন ভাই আসসালামু আলাইকুম সালাম বসেন কি ব্যাপার বসেন বসেন সবাই বসেন রফিক জি তুমি আমার যে আজকে ফোন দিছো তুমি যে ঘটনা করতেছো আমি তো সব জানি তুমি হয়তো আমার কইছো না অনেক মানুষ আমার কাছে জানাইছে তুমি যে ছোট একটা শিশু বাচ্চারে বিয়া দিতেছো বাল্য বিবাহ যে দণ্ডনীয় অপরাধ তা তুমি জানো জানার পরেও তুমি এই কাজটা কেন করলা এমন সাহেব ভাই আপনি তো জানেন আমি গরিব মানুষ মানুষের বাড়িতে কাজ কাম করি এইভাবে চলি অনেক কষ্টের পরে আমার দিন যায় ছোট বাচ্চা স্কুলে যায় আমি অনেক ভয়ে থাকি অনেক ভয় আমার ভিতরে বুঝছেন এখন এই বাচ্চাটা নিয়ে আমি টেনশনে আছিলাম এই জন্য বাচ্চাটা বিয়ে দেয়া ভাবছিলাম যে আমি একটু আমার বোঝাটা হালকা করতাম কিন্তু এই কাজটা এরকম পরিস্থিতি হইব চেয়ারম্যান সাহেব আমি বুঝতে পারছি না চেয়ারম্যান সাহেব হ্যাঁ বলেন যখন ছোট বাচ্চারা এই মোবাইলটা অন করে বুঝছেন তখন এই যে কবরের মধ্যে দেখি 7 বছর 8 বছর 9 বছরের বাচ্চারা দর্শিত হইতেছে তখন আমি আর ঠিকঠাক পারি না বুঝছেন এই জন্য আমার মেয়েটারে বিয়ে দিয়া চাইছিলাম আমি একটু হালকা হইয়া কিন্তু ভাবি নাই যে এই আজকে এই পরিস্থিতি হইব চেয়ারম্যান সাহেব বলেন তখন আপনি যেটা ভালো মনে করেন এটাই করেন রফিক যে তোমার মেয়েরে ডাকো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি দাও এই যে ভাই মেয়েটা এরকম একটা শিশু বাচ্চারে যে তুমি বিয়া দেওয়া লইছো তারটা কি ভালো করছো না প্রাইমারি স্কুলে পড়ে একটা শিশু বাচ্চাকে তুমি বিয়া ঠিক করে আসছো কালকে বুঝছো কালকে কি কথা কইছো তুমি না কইলো আমি সব জানি অনেক মানুষ আমার কাছে কইছে আমি তোমার কিছু বলি নাই কিন্তু এটা কি শাস্তি তা জানো নিম্ন স্তরে 14 বছরের জেল এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে চেয়ারম্যান সাহেব আপনি যদি বলেন আমি সব করে থানায় নিয়ে যাবো আরে আপনি বসেন এটা আমি অতি সামনে বলবো এটা আমাদের এলাকার আমার ইউনিয়ন এটা আমি বুঝবো আপনি বসেন আমি রফিক যে এমএর ঘরে নাও ঘরে দিও এই উজ্জ্বল তোমার ছেলে তুমি তো লয়ে আইছা না বিয়া করাইতা একটা ফিচ্ছি মেয়ে রে তোমার ছেলে কি করে স্কুল ছুটি হওয়ার পরে তুমি তা জানো
রাস্তার মধ্যে কয়েকটা বগাটে পোলাবার নিয়ে মেয়েরা ডিস্টার্ব করে, স্পিজিং করে। এটা কি তুমি শাসন করছো একদিন? এই যে ঘটক সাহেব, আপনার ছেলে কিন্তু মেয়েরা ডিস্টার্ব করে, এই খবর আমার কাছে আছে। এই যে কাজী সাহেব, আপনার এক ছেলে আছে, এটি কিন্তু বগাটে হয়েছে, বগাটে পোলাবার লই আরো কয়টা লইয়া মেয়েরা স্কুল আসার সময় রাস্তার মধ্যে তারা এই স্পিজিং করে, মেয়েরা ডিস্টার্ব করে। আমার কাছে কয়েকজনের রিপোর্ট দিচ্ছে। আপনারা এই গোলামাদের শাসন করেন না। আজকের পর থেকে আমার ইউনিয়নে কোনো বাল্য বিবাহ হতে দিব না, আমি বলে দিলাম মসজিদ চেয়ারম্যান। দারোগা সাহেব, আপনার থানায় যান, ওসি সাহেবকে আমি বলবো ফোন করে, এটা আমার ইউনিয়ন, এটা আমি বুঝবো, আমি এটা পিছিয়ে শিখ দিব, কোনো সমস্যা নেই। যান আপনি, যান যান যান। আচ্ছা ঠিক আছে, এরকম ভুল যেন আর না হয়। আচ্ছা ঠিক আছে, যান। আপনাকে ধন্যবাদ। এই রফিক, জি তোমার মেয়েরা কাল থেকে স্কুলে পড়াইবা। আচ্ছা তোমার যদি অর্থনৈতিক কোনো সমস্যা থাকে, টাকা পয়সা যা লাগে ওরা যা খরচ আছে সম্পূর্ণ আমি গ্রহণ করবো, বুঝছো? আচ্ছা, কোনো ঠিক আছে। সমস্যা নাই, যা করা লাগে আমি মসজিদ চেয়ারম্যান করবো। তোমার মেয়ের স্কুলে দেবো। আর দেখুন যে কেউ এরকম ধরনের অপরাধ করলে যে বাল্য বিবাহ কেউ দিবেন না, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ, সবাই এটা সতর্ক থাকবেন। উজ্জ্বল, জি চেয়ারম্যান স্যার। তোমার ছেলেকে নিয়ে বাড়িতে যাও, তোমার ছেলে কিন্তু বিয়া দেবো, এটা শাসন করবা। ছেলের আগে মানুষ করো, এর থেকে শুনে আমরা বিয়া করাবো। ঠিক আছে চেয়ারম্যান স্যার, কথাটা মনে রাখে জানো। চলো।